আজকে বিপি নূরের জন্য একটি তথ্য দিতে চাই। এই বিপি নূর লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক কি করে হয়েছে? এগুলো তো সবই জনগণের টাকা মেরে মেরে এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়েছে। জানেন, এই বিপি নূর রাজনীতিতে আসার আগে এরকমের ধনী সে ছিল না। সে ছিল গরিব দিনমজুরি। তার বাবা একজন দিনমজুরি ছিল। মানুষের খামারের ধান মেপে দিয়ে দিয়ে পালায় বাড়ি করে করে টাকা কামাই করতো আর সংসার চালাইতো। আজকে সেই বিপি নূর কি করে এত কোটি কোটি লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেছে। আর এখন এই বিপি নূর নূরের পাকনা গজাইছে। এই বিপি নূর কি বলছে জানেন? এই বিপি নূর বলছে জামাতকে নিষিদ্ধ করার জন্য আওয়ামী লীগের মতো। শুনে রাখ, বিপি নূর ইসলাম বিরোধী যেই করুক না কেন তাকে কোনো সারাসারি হবে না। আজকে রাজপথে সবাই দাবি তোলে নামতে হবে, এই বিপি নূরের গ্রেপ্তার চাই। এই বিপি নূরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। ইসলাম বিরোধী। আপনি কি জানেন ইসরায়েলের এজেন্ট এই বিপি নূর? এই বিপি নূর ইসরায়েলের রাষ্ট্রপতির সাথে আলাপ করছে। আজকে এই বিপি নূর বাংলাদেশের হুমকি হয়ে দাঁড়াইছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, তাহার পাহাড় হয়ে গেছে। এখন তার চলাফেরা দেখলে মনে হয় সে কোনো এখন বিপি নূর না, সে একজন বিএপি না জানি বিশাল এক অর্থনীতির মালিক হয়ে গেছে। কি করে পারলো এই বিপি নূর মুখ থেকে যে জামাত ইসলামও বাতিল হয়ে যাবে এরকমের ঘোষণাও দিচ্ছে? আজকে বাংলাদেশ প্রধানমন্ত্রীকে আমরা সেলুট জানাই। কেন জানেন? সে হুজুর মাওলানাকে অনেক অনেক ভালো জানে এবং সে ইসলাম ধর্মকে খুব ভালো জানে। কেন বা জানবে না? সে তো একজন মুসলমানের সন্তান। যেভাবে খালেদা জিয়া হুজুর মাওলানাদেরকে, মুসলিমকে, ইসলামকে অনেক ভালো জানছে, পছন্দ করছে, আজকে এই বিপি নূর কি করছে? এই বিপি নূর ইসলামকে নিষিদ্ধ করছে। আচ্ছা, আমরা জামাত ইসলাম না, আমরা যে কোরআনের আইনে, যে কোরআনের দিন অনুসারে যে চলবে তাকেই আমরা ভালোবাসবো। আজকে এই বিপি নূরকে বলবো, তার মাথা একটা টুপি নাই, তার পরনে পাঞ্জাবি নাই। সে জুলাই আন্দোলনে ছিল আমরা মানি, কিন্তু তার পাকনা গজিয়ে গেছে, সে টাকার মালিক হয়ে গেছে। সত্যি কথা বলতে হবে, সত্যি কথা বলবো, তারপরে যদি ফাঁসি হয় আমরা মেনে নেব। এই বিপি নূরকে স্পষ্ট ভাবে সতর্ক করতে চাই, যদি বাংলাদেশের ইসলাম নিয়ে কোনো ষড়যন্ত্র করে থাকো, এই বাংলাদেশ ত্যাগ করে চলে যাও। তোমাদেরকে এই বাংলাদেশের ভিতরে কোনো স্থান দেওয়া হবে না। হতে পারে কোনো বিষয় এক বড় রাজনীতির নেতা, আমরা এই সমস্ত নেতা কথা মানি না যে ইসলামকে ষড়যন্ত্র করে ধ্বংসের পথে ফালিয়ে দেবে। তার মতো নেতা আমাদের কোনো দরকার নাই। তাদেরকে পাশায় বাড়ি দিয়ে দিয়ে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিল্লি পাঠিয়ে দেওয়া হবে। এই বিপি নূর এত টাকার মালিক কি করে হয়েছে? এই বিপি নূর আগে, তার বংশ সহ আগে এরকমের টাকা পয়সার মালিক ছিল না। আসলে বিশ্বাস করে কি জানেন, রাজনীতিতে যেই আসে তারই পাকনা গজিয়ে যায়, সেই কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। তাই বলবো ভাই, আপনি টাকার মালিক হন না জানি বাড়িঘরের মালিক হন, আমাদের দেখার কোনো দরকার নাই। আমরা সাধারণ মানুষ চাই এই বাংলাদেশ শান্তিতে চলবে, কিন্তু বাংলাদেশের কোনো নিরীহ মানুষের পকেট থেকে টাকা নিলে তোমাদের মনে রাখো, তোমাদের পতন নিকটবর্তী। আজকে তারেক রহমানকে বলবো, যদি এই কথা বিপি নূর বলে থাকে তাকে গ্রেফতার করুন, তার অর্থ সম্পদের হিসাব নিন, সেই এত টাকার পাহাড় কি করে বানাইছে তার হিসাব নিন। আজকে প্রধানমন্ত্রীকে আমরা সবাই ভালো জানি এবং প্রধানমন্ত্রীর মতো মানুষ আমরা আর কখনো দেখি নাই যে হুজুর মাওলানাদের সাথে মিলেমিশে একই সাথে বাংলাদেশ শাসন করতে চায়। আর এই বিপি নূর সে বাংলাদেশের মুসলিম জাহানকে নিক্ষেপ করে ইসরায়েলে চলে যেতে চায়। তাই বলবো ভাই, আপনার সাথে আমাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই, কিন্তু মনে রাখবা, ইসলামের ষড়যন্ত্র যদি করে থাকো আর যদি একটি সত্য কোনো ঘটনা হয়ে থাকে, তোমার কিন্তু আর বিচারের আওতায় কিন্তু এই জনগণ নিয়ে ছাড়বে। মনে রাখবা, লক্ষ লক্ষ বাহিনী থাকার পরেও কিন্তু স্বৈরশাসক শেখ হাসিনা থাকতে পারে নাই। আজকে আবু সাহেব, আজকে ওসমান হাদি, তাদের কথা আমাদের মনে পড়লে চোখ থেকে ধরধর করে পানি চলে আসে। যে ওসমান হাদি বুক পেতে দিল, যে আবু সাহেব বুক পেতে দিল, তারপরেও কিন্তু ন্যায়ের পথে কথা বলছে। দর্শক, আজকের ভিডিওটা শেয়ার করে দেন বিদ্যুতের গতিতে, যাতে এই সমস্ত বিপি নূর ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে না পারে। ভালো থাকবেন।